নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। আমাদের এই পলিটি এমসিকিউ প্র্যাকটিস সিরিজে আজকে আমাদের ষষ্ঠম দিন। আজকে আমি নিয়ে এসেছি ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এখান থেকে টোটাল 25টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি, যেগুলো যে কোনো গভর্নমেন্ট এক্সাম যেমন ডাব্লিউবিসিএস, এসএসসি, আরআরবি, ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ, যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং কোশ্চেনগুলো কতগুলো পাচ্ছ তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এবং তোমরা এই 25টা কোশ্চেনের মধ্যে কতগুলো পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কাম আন্ডার হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা আছে, এটা কনস্টিটিউশনের কোন পার্টে আছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 5 না পার্ট 4-এর এতে? কোনটাতে আছে? পার্ট 3-এ আছে ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 4-এ আছে ফান্ডামেন্টাল ডিউটিস। পার্ট 5-এ আছে প্রেসিডেন্ট। পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4-এ আছে ফান্ডামেন্টাল ডিউটি, আর পার্ট 5-এ আছে প্রেসিডেন্ট। তাহলে পার্ট 4টা হয়ে আছে অ্যান্সার। পার্ট 4-এ আছে এই ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নেক্সট দ্বিতীয় কোশ্চেন আছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল আর ফ্রম ডিপিএসপি। ডিপিএসপিতে কত অনুচ্ছেদ থেকে কত অনুচ্ছেদ পর্যন্ত আমাদের আর্টিকেলগুলো আছে? আর্টিকেল 35 থেকে 51, আর্টিকেল 35 থেকে 50, আর্টিকেল 36 থেকে 51, আর্টিকেল 36 থেকে 50। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, আর্টিকেল 36 থেকে 51। নেক্সট প্রিন্সিপাল অফ ডিপিএসপি আর বরোড ফ্রম হুইচ কনস্টিটিউশন। আমরা যে ডিপিএসপিটা আমরা নিয়েছি, আমাদের কনস্টিটিউশন তো বিভিন্ন দেশ থেকে বড় করা। এই যে ডিপিএসপিটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? ইউএসএ থেকে, কানাডা থেকে, ইউকে না আইরিশ কনস্টিটিউশন থেকে? আমরা এই ডিপিএসপিটা নিয়েছি আইরিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। কত সালে নিয়েছি? আইরিশ কনস্টিটিউশন থেকে 1937-এ, 1937-এ আইরিশ কনস্টিটিউশন থেকে এই ডিপিএসপিটা নেওয়া হয়েছে। নেক্সট 4 নম্বর হচ্ছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ কল্ড দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। কোনটাকে আমরা সংবিধানের আত্মা বলে থাকি? প্রিএম্বলসটা, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি না ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি? কোনটা হবে? ভারতের সংবিধানের আত্মা হচ্ছে ডিপিএসপি, অপশন সি। নেক্সট 5 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য এম টু এস্টাবলিশ দ্য ডিপিএসপি। আমরা ডিপিএসপিটা কি জন্য নিয়েছিলাম? ওয়েলফেয়ার স্টেটের জন্য, ইকোনমিক ডেমোক্রেসির জন্য, সোশ্যাল ডেমোক্রেসি না পলিটিক্যাল ডেমোক্রেসি? কোনটার জন্য নিয়েছিলাম বলো তো? আমরা নিয়ে এসেছিলাম ওয়েলফেয়ার স্টেটের জন্য, ইকোনমিক্যাল ডেমোক্রেসির জন্য, আর সোশ্যাল ডেমোক্রেসির জন্য। এখানে এখানে কোশ্চেনটা দিয়েছে ইজ নট দ্য এম, তাহলে কোনটা এম করে আনিনি? পলিটিক্যাল ডেমোক্রেসির জন্য আমরা এম করে আনিনি, তাহলে অপশন হয়ে যাচ্ছে অপশন ডি। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইজ নট বেসড অন সোশ্যালিস্ট প্রিন্সিপাল। কোন আর্টিকেলটা, কোন অনুচ্ছেদটা সোশ্যালিস্ট প্রিন্সিপালের উপর নির্ভর করে না? আর্টিকেল 38, আর্টিকেল 39, আর্টিকেল 40 না আর্টিকেল 41? অ্যান্সার হচ্ছে অপশন সি, আর্টিকেল 40। এই আর্টিকেল 40-এর মধ্যে কি আছে? আর্টিকেল 40-এর মধ্যে আছে ভিলেজ পঞ্চায়েত, অ্যান্ড সেলফ গভর্নমেন্ট। ভিলেজ পঞ্চায়েত এবং সেলফ গভর্নমেন্ট, এই যে গ্রাম পঞ্চায়েত আছে আর যে সেলফ গভর্নমেন্ট আছে,
সেটা হচ্ছে এই আর্টিকেল 40-এর মধ্যে আছে। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু দেয়। এখানে যতগুলো আমি কোশ্চেন নিয়েছি সবগুলোই কিন্তু এক্সামে আসা কোশ্চেন, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই বেছে নিয়ে আসা হয়েছে। তার জন্য প্রত্যেকটা কোশ্চেনকে ভালোভাবে করার চেষ্টা করবে। তাহলে এটা কোন প্রিন্সিপালের উপর বেস করে করা আছে? গান্ধিয়ান প্রিন্সিপাল উপর বেস করে এটা করা আছে, আর্টিকেল 40। নেক্সট 7 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইজ নট বেসড অন লিবারাল ইন্টালেকচুয়াল প্রিন্সিপাল। কোন আর্টিকেলটা লিবারাল ইন্টালেকচুয়াল প্রিন্সিপাল নয়? আর্টিকেল 47, আর্টিকেল 48, আর্টিকেল 49 না আর্টিকেল 50? তাহলে লিবারাল ইন্টালেকচুয়াল প্রিন্সিপাল নয়, আর্টিকেল 47। তাহলে অপশন এ। আর্টিকেল 47 তাহলে কি আছে? আর্টিকেল 47 হচ্ছে টু prohibited the consumption of drinks and drug। এটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল। নেক্সট 8 নম্বর হচ্ছে হুইচ আর্টিকেল হ্যাজ প্রভিশন টু সিকিউর অপরচুনিটিস ফর দ্য হেলথ ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন। কোনটার দ্বারা শিশুদের হেলথকে সিকিউর করছে? আর্টিকেল 39, আর্টিকেল 39A, আর্টিকেল 43A না আর্টিকেল 48A? কোনটা? এটা হচ্ছে অ্যান্সার আর্টিকেল 39A, অপশন বি। এটা যুক্ত করা হয়েছে 42 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দ্বারা। 1976 সালে 1976 সালের 42 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দ্বারা এই আর্টিকেল 39 এতে শিশুদের হেলথ ডেভেলপমেন্টকে সিকিউর করা হয়েছে। নেক্সট সেফগার্ড অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইজ মেনশন ইন হুইচ আর্টিকেল। আমাদের পরিবেশকে এবং বন জঙ্গল এবং ওয়াইল্ড লাইফকে এই যে সুরক্ষিত করা, এটা আর্টিকেল কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 39, আর্টিকেল 39A, আর্টিকেল 43A না আর্টিকেল 48A? এটা আছে আর্টিকেল 48 এর এ। এটা হচ্ছে অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ইন হুইচ আর্টিকেল হ্যাজ বিন অ্যামেন্ডেড টু মেক প্রভিশন টু মিনিমাইজ ইনইকুয়ালিটি, মানে ইনইকুয়ালিটিসকে কমানো কিসের উপর বেস করে? ইনকামের উপর, স্ট্যাটাসের উপর, ফ্যাসিলিটির উপর এবং অপরচুনিটি বাই দ্য 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, আর্টিকেল 38। নেক্সট 11 নম্বর হচ্ছে ইন হুইচ আর্টিকেল ওয়াজ অ্যামেন্ডমেন্ট বাই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002 ফর কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন। সবার জন্য শিক্ষা 86 অ্যামেন্ডমেন্ট 2002 সালে নিয়ে আসা হচ্ছে। এটা কত নম্বর আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল 38, আর্টিকেল 39A, আর্টিকেল 45 না আর্টিকেল 48 এর এ? বিলো দ্য এজ অফ 6, 6 বছরের অন্তত নিচে শিশুদেরকে শিক্ষাদান করতেই হবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, আর্টিকেল 45। নেক্সট ইন হুইচ জাজমেন্ট সুপ্রিম কোর্ট রুল দ্যাট in case of conflict between the fundamental right and DPSP, the fundamental right would be the prevail। সুপ্রিম কোর্ট একটা রুল তৈরি করেছে যেখানে বলা আছে যদি ফান্ডামেন্টাল রাইট এবং ফান্ডামেন্টাল ডিউটি দুজনের মধ্যে কোনো সময় কোনো রকম ঝগড়া হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটকে প্রেফারেন্স দেওয়া হবে। এটা কোন কেসে বলা হয়েছে? অপশন এ চম্পকাম কেস, অপশন বি গোলকনাথ কেস, অপশন সি কেশবানন্দ ভারতী কেস না অপশন ডি মিনারাভা মিল কেস? কোনটার দ্বারা বলা হয়েছে? এটা অ্যান্সার হচ্ছে চম্পকাম কেস। 1951 সালের যে কেসটা হয়েছে সেখানে বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটকে সবসময় প্রেফারেন্স দেওয়া হবে ফান্ডামেন্টাল ডিউটির থেকে। নেক্সট
13 নম্বর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেল ডিরেক্ট দ্য স্টেট গভর্নমেন্ট টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত। কোন আর্টিকেলের স্টেট গভর্নমেন্টের আন্ডারে একটা ভিলেজ পঞ্চায়েতকে অর্গানাইজ করতে পারে? কোন আর্টিকেলের দ্বারা বলা হচ্ছে? আর্টিকেল 32, আর্টিকেল 40, আর্টিকেল 48 না আর্টিকেল 51? আমরা একটু আগে বললাম এটা আর্টিকেল 40। আর্টিকেল 48 হচ্ছে ভিলেজ গ্রাম পঞ্চায়েত এবং লোকাল কনস্টিটিউয়েন্সি। নেক্সট 14 নম্বর হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য ইন্ডিয়ান ফরেন পলিসি? কোনটা আমাদের ইন্ডিয়ার ফরেন পলিসির সঙ্গে রিলেটেড? আর্টিকেল 380, আর্টিকেল 312, আর্টিকেল 60 না আর্টিকেল 51? আর্টিকেল 51। আর্টিকেল 51 হচ্ছে ইন্ডিয়ার ফরেন পলিসি। দেখো এখানে অপশনগুলো এমন দেওয়া আছে না, তুমি যদি ডিপিএসপি থেকে এটা বুঝতে পারো যে এটা ডিপিএসপি থেকে দিয়েছে, তুমি এখানে বুঝতে পারবে ইন্ডিয়ান ফরেন পলিসি। ইন্ডিয়ান ফরেন পলিসি হচ্ছে ডিপিএসপি তে আছে। এটা যদি তুমি জানো তাহলে তুমি এটা অ্যান্সারটা করে দিতে পারবে এই অপশনটা দেখে। এখানে অপশনটা এমন ভাবে দিয়েছে আর্টিকেল 380 যেটা ডিপিএসপির মধ্যে পড়ে না, আর্টিকেল 312, আর্টিকেল 60 এগুলো কোনোটাই ডিপিএসপির মধ্যে পড়ে না, একমাত্র ডিপিএসপির মধ্যে পড়ে আর্টিকেল 51। তুমি যদি এই শুধুমাত্র জানো ইন্ডিয়ান ফরেন পলিসিটা ডিপিএসপির মধ্যে আছে তাহলে তুমি অ্যান্সারটা করে দিতে পারবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট, দ্য ডিপিএসপি may be classified into which of the council following part for the sake of convenient study? Socialist, liberal, Gandhian না all of the above? আমরা ডিপিএসপি কে কত ভাগে ভাগ করেছি স্টাডি করার জন্য? সোশ্যালিস্ট, লিবারাল না গান্ধিয়ান? আমরা তিনটা ভাগে ভাগ করেছি, অল অফ দ্য অ্যাবাভ। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট 16 নম্বর হচ্ছে দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ডিপিএসপি মোস্টলি অন। এই ডিরেক্টিভ প্রিন্সিপালটা ডিপেন্ড করছে কিসের উপর? দ্য কোর্টের উপর, দ্য ইফেক্টিভ অপোজিশন ইন পার্লামেন্ট, 3 নম্বর হচ্ছে রিসোর্সেস অ্যাভেলেবল টু দ্য গভর্নমেন্ট, না 4 নম্বর হচ্ছে পাবলিক কোঅপারেশন। এটা অ্যান্সার হয়ে যাচ্ছে রিসোর্সেস অ্যাভেলেবল টু দ্য গভর্নমেন্ট, অপশন সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? এর মধ্যে কোনটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? স্টেট টু সিকিউর সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য পিপল। সেকেন্ড অপশন হচ্ছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। থার্ডটা হচ্ছে জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ, না অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ? এই চারটার মধ্যে কোনটা ডিপিএসপির মধ্যে পড়ে? এই চারটাই ডিপিএসপির মধ্যে পড়ে, তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট 18 নম্বর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিরেক্টিভ প্রিন্সিপাল ওয়াজ ইনসার্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976? এই চারটার মধ্যে কোনটাকে 42 নম্বর সংশোধন দ্বারা 1976 সালে যুক্ত করা হয়েছে? দ্য স্টেট শ্যাল মিনিমাইজ ইনইকুয়ালিটি ইন ইনকাম। নম্বর হচ্ছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, সবাইকে সমান জাস্টিস দিতে হবে এবং ফ্রি লিগাল এড দিতে হবে। 3 নম্বর হচ্ছে প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটি। 4 নম্বর হচ্ছে প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার। তাহলে কোনটাকে আমরা অ্যাড করেছিলাম 42 নম্বর সংশোধন দ্বারা 1976 সালে? আমরা অ্যাড করেছিলাম ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, অপশন বি। নেক্সট 19 নম্বর হচ্ছে এ সোশ্যালিস্টিক আইডিওলজি ইজ রিফ্লেক্টেড ইন দ্য ডিপিএসপি হুইচ কল ফর। একটা সোশ্যালিস্ট আইডিওলজি রিফ্লেক্ট করছে ডিপিএসপি এর উপরে, তাকে আমরা কি বলি? অপশন এ হচ্ছে সিকিউরিং ইকুয়েবল ডিস্ট্রিবিউশন ফর ম্যাটেরিয়াল রিসোর্স অফ দ্য কান্ট্রি টু প্রিভেন্ট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ। 2 নম্বর অপশন হচ্ছে প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রি। অপশন 3 হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন আপ টু 14 ইয়ার্স অফ এজ, না অল অফ দ্য অ্যাবাভ? কোনটা হবে? এটা অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট 20 নম্বর হচ্ছে দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাভ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এখানে 5টা অপশন দেওয়া আছে, এই 5টা অপশনের মধ্যে কোনটা ঠিক বলো ডিপিএসপির উপর? প্রথমটা হচ্ছে দে আর বড় ফ্রম দ্য আইরিশ কনস্টিটিউশন। আমরা ডিপিএসপিটা বড় করেছি আইরিশ কনস্টিটিউশন থেকে, এটা ঠিক একটু আগে আমরা পড়লাম।
আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা বড় করেছি। সেকেন্ড হচ্ছে দে আর ইনকর্পোরেটেবল ইন পার্ট 5 অফ দ্য কনস্টিটিউশন। এই ডিপিএসপিটা পার্ট 5 এ আছে। কত নম্বর আছে ডিপিএসপিটা? পার্ট 5 এ আছে। এটা ঠিক না ভুল? 3 নম্বর হচ্ছে দে সিক টু প্রোভাইড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক বেসিস টু ডেমোক্রেসি। তারা প্রোভাইড করছে সোশ্যাল এবং ইকোনমিক বেস ডেমোক্রেসি। 4 নম্বর হচ্ছে দ্য স্টেট মাস্ট কম্পালসারিলি ইমপ্লিমেন্টেড দেম। আর 5 নম্বর হচ্ছে অল অফ দেম আর গান্ধিয়ান ইন নেচার। এই সবগুলো হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল পর বেস করে। কোনটা অ্যান্সার হবে? দেখো এখানে হচ্ছে প্রথম আমরা পড়লাম যে ডিপিএসপিটা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া আছে, এই অপশনটা ঠিক। আর দে আর ইনকর্পোরেটেড পার্ট 4, এটা পার্ট 5 হবে না, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে দে সিক টু প্রোভাইড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক বেসিস ডেমোক্রেসি। তারা সোশ্যাল এবং ইকোনমিক বেসিস ডেমোক্রেসি প্রোভাইড করে, এটাও ঠিক। 3 নম্বরটা ঠিক। 4 নম্বরটা হচ্ছে দ্য স্টেট মাস্ট কম্পালসারিলি ইমপ্লিমেন্টেড দেম। 5 নম্বর হচ্ছে অল অফ দেম আর দ্য গান্ধিয়ান ইন নেচার। সবগুলো গান্ধিয়ান নেচারের নয় খুব। তাহলে এখানে অপশন হচ্ছে 1 আর 3, মানে অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট 21 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ডিরেক্টিভ প্রিন্সিপাল ওয়াজ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন অ্যাট এ লেটার ডেট। সব থেকে লাস্টে কোনটাকে অ্যাড করা হয়েছে? অর্গানাইজেশন অফ দ্য গ্রাম পঞ্চায়েতকে অ্যাড করা হয়েছে। সেকেন্ড হচ্ছে প্রহিবিশন অফ কাউন্সিলার। থার্ড হচ্ছে ফ্রি লিগাল এড। না 4 নম্বর হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কোনটাকে আমরা অ্যাড করেছি সব থেকে লাস্টে? আমরা সব থেকে লাস্টে অ্যাড করেছিলাম ফ্রি লিগাল এড, অপশন সি। নেক্সট 22 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং প্রভিশন ইজ এ পার্ট অফ বোথ ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট। এই চারটা অপশনের মধ্যে কোনটা ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট দুটোতেই আসে? এক নম্বর অপশন হচ্ছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি। সেকেন্ড হচ্ছে প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। থার্ড হচ্ছে গান্ধিয়ান টু প্রোভাইড অপরচুনিটি ফর দ্য এডুকেশন টু চিলড্রেন। আর 4 নম্বর হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আমরা ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট দুটোর মধ্যে আছে অপশন বি, প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। এটা খুবই জরুরি, আমাদের এনভায়রনমেন্টকে সুরক্ষা করা। এটা কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 51 এ জিতে। আর্টিকেল 51 এর জিতে। নেক্সট 23 নম্বর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিরেক্টিভ প্রিন্সিপাল ইজ নট বেসড অন সোশ্যালিস্ট প্রিন্সিপাল। কোনটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল উপর বেসড নয়? প্রথম অপশন হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক টু অল, মানে যারা যারা একই রকম কাজ করছে তাদেরকে সবাইকে একই রকম বেতন দেওয়া। 2 নম্বর হচ্ছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। 3 নম্বর হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। 4 নম্বর হচ্ছে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশন। এই চারটার মধ্যে কোনটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল উপর বেসড নয়? অপশন সি, ইউনিফর্ম সিভিল কোড। এটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল উপর বেসড নয়। এটা তাহলে কিসের উপর বেস করে আছে? এটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল উপর বেস করে আছে। এই ইউনিফর্ম সিভিল কোডটা কত নম্বর আর্টিকেল আছে বলো তো? ইউনিফর্ম সিভিল কোডটা আছে আর্টিকেল 44। নেক্সট 24 নম্বর হুইচ অফ দ্য ফলোইং ডিরেক্টিভ প্রিন্সিপাল ওয়াজ অ্যাডেড ইন লেটার। এই তিনটের মধ্যে কোনটাকে আমরা লাস্টে অ্যাড করেছি? প্রথমটা হচ্ছে প্রমোশন অফ এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এক্সেট্রা। 2 নম্বর হচ্ছে মিনিমাইজ ইনইকুয়ালিটি ইন ইনকাম। 3 নম্বর হচ্ছে সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন দ্য ম্যানেজমেন্ট। এই তিনটের মধ্যে কোনটা আমরা সবথেকে লাস্টে অ্যাড করেছি? আমরা লাস্টে অ্যাড করেছি অপশন বি, মিনিমাইজ ইনইকুয়ালিটি ইন ইনকাম, অ্যান্ড অপশন সি, সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন দ্য ম্যানেজমেন্ট। তাহলে 2 আর 3টা সবথেকে লাস্টে অ্যাড করেছিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, 2 আর 3।
25 নম্বর কোশ্চেন এবং ফাইনাল কোশ্চেন। তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর এটা লাস্ট কোশ্চেনটা তোমরা দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল ইমপ্লিমেন্টেড অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল, কোনটা ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে? প্ল্যানিং কমিশন, দ্বিতীয় হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, তৃতীয় হচ্ছে 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, 4 নম্বর হচ্ছে মিনিমাম এজ অ্যাক্ট। এই চারটার মধ্যে কোনটা ডিপিএসপি তে আছে? এই চারটার মধ্যে এই চারটাই হচ্ছে ডিপিএসপি আন্ডার আছে। অপশন ডি, অল অফ দা অ্যাবাভ। তাহলে এই হচ্ছে টোটাল 25টা কোশ্চেন। তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্টে জানাও, আর কতগুলো ভুল করলে সেটা ভালোভাবে নোট ডাউন করে রাখো এবং সেটাকে ভালোভাবে রিকল করা এবং ওই জায়গাটাকে আবার করে নেওয়ার চেষ্টা করো। তাহলে আজকের মধ্যে এতটাই, ভিডিওটা থাক, তা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।